ময়মনসিংহে এনসিপি নেতার সঙ্গে ইউনাইটেড বাস স্টাফদের দ্বন্দ্বের জেরে সকাল ৬টা থেকে ঢাকা ময়মনসিংহ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্য সচিব আলী হোসেন জানান, শুক্রবার বিকেলে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হান মাসকান্দা বাস টার্মিনালে গেলে এক পরিবহন শ্রমিক জুলাই যোদ্ধা বলে তাকে কটূক্তি করেন। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘটনাটি বৈষম্য বিরোধী ছাত্র জানতে পেরে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহন সহ তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানায়। প্রতিবাদে মোটর শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ রুটের সব বাস চলাচল বন্ধ ঘোষণা করে। বগারবাজার চৌরাস্তা ত্রিশালের পরে যাব। এখন প্রায় 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, কোনো পরিবহন পাচ্ছি না। অফিসের টাইমে চলে যাচ্ছে। যাওয়ার তো এখন ভাও দেখতেছি না, আবার ফিরে যাওয়া করার সম্ভাবনা। কিছুক্ষণ দাঁড়ায় দেখবো, যদি ভাও হয় তাহলে যাইবো, আর না হলে ফিরে যাইতে গইব। সহজ সরলভাবে রাস্তাটা ছাইড়ে দিলে আমাদের জন্য ভালো হতো। আমাদের তো অনেক কষ্ট হয়ে গেছে। মগের মূল্য যেরকম করে এরকম হয়েছে 10টারে। যার ক্ষমতা আছে সে খাইতেছে, যার ক্ষমতা নাই সে না খাই মরতে আছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, আমরা জানি যে মোটর শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ রুটের সব বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন, তো এই ব্যাপারে সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? সুজানা, সকাল থেকে কিন্তু মালিক শ্রমিকদের ঢাকা বাস ধর্মঘটের কারণে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। এতে কিন্তু ময়মনসিংহে এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর জেলার যাত্রীরা কিন্তু নানা সংকটে পড়েছে। তারা চরম ভোগান্তিতে পড়েছে। যারা ঢাকা চাকরিজীবী আছেন তারা কিন্তু এখানে এই ধর্মঘটের কথা না এই টার্মিনালে এসে ফিরে যাচ্ছেন এবং তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে যারা চাকরিজীবী আছেন, ঢাকায় চাকরি যেতে হবে, তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে ছোটখাটো যান চলাচলে কিন্তু তারা অতিরিক্ত ভাড়া দিয়ে, অর্থাৎ 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি ভাড়া দিয়ে কিন্তু তারা অর্ধেক করে কিছুটা করে তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। তবে এই ধর্মঘটের কারণে কিন্তু ঢাকা গামী শুধু নয়, ময়মনসিংহের যাত্রীরা চরম দুর্ভোগে আছে। মূলত এই বিষয়ে শ্রমিকরা যা বলছে যে তাদের এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বলছে যে শ্রমিকের মুক্তি দাবি এবং তাদের নিরাপত্তা এবং চাকরির যে আছে, তারা যে কর্মসংস্থান আছে তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে, যার কারণে এই শ্রমিক ধর্মঘট চলছে। তবে আমি এই বিষয়ে কিন্তু ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলমের কাছে জানতে চেয়েছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে এখন যে সমস্যাটি রয়েছে, ধর্মঘটটি রয়েছে, সেটা ঢাকা কেন্দ্রীয়ভাবে বন্ধ করা হয়েছে। তবে এ বিষয়ে তারা আলোচনা করে যাচ্ছেন। তিনি এটিও বলেছেন যে একটি মহল এই ষড়যন্ত্র করছে যে অস্থিতিশীল করার জন্য। তারা এইখানে বাস ঢুকাবার জন্য চেষ্টা করেছিল, এই ব্যর্থ হয়ে কিন্তু তারা এই ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ও অচিরে যাতে যাত্রী লাঘব দূর হয়, এই চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছেন। সুতরাং এই ছিল ময়মনসিংহ থেকে আমার বাস ধর্মঘটের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।